আশা করি সবাই ভালো আছেন। আমি একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি বানাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি কচুরলতি। প্রথমে কচুরলতিগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কচুরলতিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আস্তে আস্তে কচুরলতির জলটা একদম শুকিয়ে নেব। এখন কোনো আমি জল ইউজ করব না। কচুরলতিটা তুলে নেব। কড়াইতে তেল দিয়ে আবার কচুরলতিটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো একটু সামান্য নুন আর হলুদ। আবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি দুটো আলু লম্বা লম্বি সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি মশলা নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ আর 5টা রসুনের এগুলো আমি বেটে পেস্ট করে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়ে 1 চামচ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না। আবারও 1 চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, কিন্তু খুব লাল লাল করে ভাজবো না। দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, রসুন আর পেঁয়াজ। লবণ হলুদ দেবো প্রয়োজন মতো। আমি আগেই কচুটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, সেই বুঝে দেব। আস্তে আস্তে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে, তাহলে খেতে ভালো লাগবে। খুব সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কচু এবং কচুরলতি আর আলুটা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কচুরলতির সাথে আমি কোনো জল ইউজ করব না। আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা রান্না করে নেব। দিয়ে দেবো চিংড়ি মাছ। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি কচুরলতি। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ। থ্যাংক ইউ বন্ধুরা।